হ্যালো বন্ধুরা, ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর দ্বিতীয় পর্বে আমরা আজকে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলব। তো ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজটা কি? গত পর্বে আমরা সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড এই দুইটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি। তো আজকে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ নিয়ে বিস্তারিত কথা বলবো। তো ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজগুলো আপনার ব্রাউজারে রান করে, সরাসরি ব্রাউজারে রান করে। এর জন্য আপনার কোনো ইন্টারনেট কানেকশনের কোনো প্রয়োজন পড়বে না, সরাসরি ব্রাউজারে রান করবে এবং সার্ভারের সাথে কোনো কানেকশন থাকবে না। এর জন্য আপনার ইন্টারনেট কানেকশন না হইলেও চলবে। তবে কিছু আছে, যেমন হলো বুটস্ট্র্যাপ, যেটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজের মধ্যে বুটস্ট্র্যাপ যদি আপনি ইন্টিগ্রেশন করেন, অনেক সময় যদি আপনি লিঙ্ক দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনাকে আপনার হলো ইন্টারনেট কানেকশন মাঝে মাঝে প্রয়োজন পড়বে। ফার্স্ট টাইম অনেক সময় লোড নেওয়ার জন্য প্রয়োজন পড়বে। তো সবচেয়ে ভালো হয় যে বুটস্ট্র্যাপটা আপনি যে দেখুন, বুটস্ট্র্যাপটা আপনি যখন ইনস্টল করবেন তখন হইলো যে এদের একটা লিঙ্ক দিতে হবে আপনার হচ্ছে যে রান করার জন্য। আবার অনেক সময় হচ্ছে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করা যায়। ডাউনলোড করে আপনারা সরাসরি যদি ওই ফাইলটা প্রজেক্টের ভিতরে ইনক্লুড করে দেন, তাহলে আপনাকে আর লিঙ্ক দিতে হবে না। সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য কোনো ধরনের ইন্টারনেট প্রয়োজন পড়বে না। ওকে, তো ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ কি কি হতে পারে আসলে, সেটা হইল ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ আসলে ব্যবহার বেঁধে বা আপনার হচ্ছে প্রজেক্ট টাইপের উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকম হতে পারে। ওয়েবের জন্য HTML, CSS, JAVASCRIPT ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। আবার অ্যান্ড্রয়েডের জন্য আপনার যদি মোবাইল অ্যাপসগুলো বানাতে চান, সেই ক্ষেত্রে আপনার জাভা, তারপরে কটলিন এইগুলো, বা ডার্ট যেটা আছে সেই জন্য, ফ্লাটারের জন্য, এগুলো ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করবে। এখন কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেটা হচ্ছে সার্ভার সাইড ক্লায়েন্ট সাইড দুটোতেই কাজ করে। যেমন হলো ধরেন জাভাস্ক্রিপ্ট একটা, তারপরে জাভা একটা, এই ধরনের কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটা হচ্ছে আপনার সার্ভার সাইড ক্লায়েন্ট সাইড দুটোতেই কাজ করে। তো আমরা শুধু আজকে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। যেমন আপনি HTML যে এটা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইটা আপনার হচ্ছে যে এটা আপনার ক্লায়েন্ট সাইডে কাজ করে। তো এই সরাসরি আপনি কোডটা লিখে একটা টেক্সট ফাইলের ভিতরে যদি আপনি ওটা যদি কপি করেন, তাহলে আমি আপনাদের করে দেখাচ্ছি। যেমন আমি আপনাদের এটা প্রথম ফোল্ডার করি, ফোল্ডারটার নাম দিব ওয়েব টিউটোরিয়াল, ওয়েব টিউটোরিয়াল। তো এইখানে আমি যদি একটা টেক্সট ফাইল নেই, এটা যদি ধরেন এখন txt আছে, এই ক্ষেত্রে আমি যদি এইখানে এই ফাইলটা দিলাম, সেভ করে দিলাম, তো এই ফাইলটা এখন txt ফাইল আছে। আপনি জাস্ট হচ্ছে এই txt-টা চেঞ্জ করে যখন HTML দিবেন, তখন এটা একটা HTML ফাইল হয়ে গেল। তো এই HTML ফাইলটা এখন আপনি এখানে এটা আপনি ব্রাউজারে রান করলেই এটা ওয়েবের মতো দেখাবে। তো এটা হলো
ধরেন আপনার সরাসরি ব্রাউজারে রান করতেছে, এটা হলো আপনার ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। এখন এই HTML এর সাথে আপনি যখন CSS অ্যাড করবেন, হ্যাঁ, তখন এইটা হলো এটাও ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করবে। তো এই CSS গুলো আপনি এই যে HTML যেটা আছে এটা যেটাই করেন, এই কোনোটার জন্যই আপনার আসলে ইসের প্রয়োজন পড়বে না, নেটের প্রয়োজন পড়বে না, আপনি সরাসরি এটা রান করতে পারবেন। কোনোটার জন্যই আপনার নেটের প্রয়োজন পড়বে না। তো আমি একটা এডিটরে ওপেন করি, সাবলাইম টেক্সটে ওপেন করলাম। তো এইখানে দেখেন আপনার এই যে HTML ফাইলটা, এটার সাথে আপনি চাইলে CSS অ্যাড করতে পারবেন। তো CSS আপনারা হচ্ছে এই হেডের ভিতরে আপনারা হলো হিসেবে ব্যবহার করতে পারবেন, স্ক্রিপ্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, আলাদা করে স্টাইল শিট হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে আপনি যদি এখানে স্টাইল লেখেন, তো এই স্টাইলের ভিতরে আপনি এই স্টাইল ফাইলের ভিতরে আপনি CSS লিখতে পারবেন। এটা হলো একটা। আবার আপনি এখানে সরাসরিও এখানে স্টাইল লিখে এখানেও CSS লিখতে পারবেন। তো এটা হচ্ছে ইনলাইন CSS, হ্যাঁ, এটা ইনলাইন CSS যেখানে আছে শুধু এটার জন্যই কাজ করবে। আবার সেম কাজটা যদি আপনি এইখানে যদি আপনি যদি করেন CSS লেখেন, সেই ক্ষেত্রে এই ফাইলের ভিতরে যত প্যারাগ্রাফ আছে সবগুলোতেই এটা এই একটা করে আপনি সবগুলো প্যারাগ্রাফ, যেমন এখানে একটা প্যারাগ্রাফ আছে, তো আমি এইখানে যদি আরেকটা প্যারাগ্রাফ দেই, প্যারাগ্রাফ 2, তো এইখানে যদি আমি আরেকটা প্যারাগ্রাফ দেই, আর আমি যদি এইখানে স্টাইলের ভিতরে আমি হচ্ছে কালার দিলাম, কালার আমরা সরাসরি এটা দিই, যেমন এই কালারটা আমরা যখন দিলাম, তখন আমি যখন ওয়েবসাইটটা রিফ্রেশ দিব, দেখেন এটা লাল হয়ে গেছে। যেহেতু আমি রেড কালার করে রেডটা দিচ্ছি, সেহেতু এই দুইটাই লাল হয়ে গেছে। এখন আপনি যদি আপনি চাচ্ছেন যে না আমি দুইটাতেই দিব না, আমি যে কোনো একটাতে রেড কালার দিব, আরেকটাতে আমি অন্য একটা কালার দিব, যেমন হচ্ছে আমরা দ্বিতীয়টাতে গ্রিন কালার দিব। সেই ক্ষেত্রে দেখেন আপনি এখানে আলাদা আলাদা করে যখন ইনলাইন লেখলেন, সেই ক্ষেত্রে আপনাদের দেখেন একটা রেড হয়ে যাবে, একটা গ্রিন হয়ে যাবে, একটা রেড হলো, একটা গ্রিন হলো। তো এইটাই হচ্ছে যে এই ইনলাইন CSS যেটা, আর হচ্ছে যে আপনার এখানে যখন স্ক্রিপ্ট আকারে স্টাইল আকারে যখন স্টাইল শিট তৈরি করবেন, তখন হলো একরকম। আবার এই সেম কাজটাই ধরেন আমরা এখানে যেটা করছিলাম, এই স্টাইলটাকে আমরা চাইলে অন্য এই যে, তো এটা আপনার এই নতুন ফাইলে যেটা এটা এখানে দিলেও হয়ে যাবে, সেখানে শুধু আপনার লিঙ্ক এখানে আপনার লিঙ্ক করে দিলেই হয়ে যাবে। এখন যে ওইগুলো আমরা পরে আমরা আস্তে আস্তে দেখে নিব, এখন এত ডিপে যাওয়ার প্রয়োজন নাই। আমরা আজকে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ নিয়ে করতেছিলাম। তো আপনার তো HTML-টা হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, CSS-টা হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, আবার হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টটাও ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। এই জাভাস্ক্রিপ্টের এই যে স্ক্রিপ্টগুলো আছে, তো এই স্ক্রিপ্টগুলো আমরা হচ্ছে সরাসরি ইসের ভিতরে ইউজ করতে পারবো। অনেক সময় এখানে ইনলাইনেও ইউজ করা যায় স্ক্রিপ্টগুলো, এবং আলাদা করে স্ক্রিপ্ট
ফাইল তৈরি করেও এখানে এই যেমন এখানে যেমন স্টাইল দিয়ে আমরা স্ক্রিপ্ট করছিলাম, সেম একই রকম ভাবে আপনার স্ক্রিপ্ট দিয়েও আপনি করতে পারবেন। তো এই যে স্ক্রিপ্ট দিয়ে স্ক্রিপ্টের ভিতরে যে আপনার স্ক্রিপ্টটা লাগবে সেইভাবেও আপনি এই জাভাস্ক্রিপ্ট এই ফাইলটা ইউজ করতে পারবেন। এই তিনটাই এই ক্ষেত্রে তিনটাই ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজগুলো আপনাদের হচ্ছে ব্রাউজারে আপনি রান করবে। যেমন আমি যদি ফেসবুকের ওয়েবসাইটটা যদি করি, ফেসবুকের ওয়েবসাইট বা এই যে এই ওয়েবসাইটটি যে আমরা ওপেন করে রাখছি, তো এই যে HTML CSS জাভাস্ক্রিপ্ট যা এখানে ইউজ হয়েছে এটা ক্লায়েন্ট সাইডে আপনার এই ল্যাপটপ ব্রাউজারে এক্সিকিউট হয়েছে। এখন এটা যখন আমরা কোনো অ্যাকশন করব, বাটন বা এটি অ্যাকশন কোনো একটা ক্লিক করব বা লগইন বাটনে ক্লিক করব, তখন হলো ওদের সার্ভারে রিকোয়েস্ট হবে, সেটা তখন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এবং ধরেন যে জাভা, যেমন জাভা যদি মোবাইল অ্যাপসের কথা বলেন, জাভাতে আপনার ফ্রন্ট-এন্ডে যেটা ডিজাইন করতেছি সেটা হইলো আপনার ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনার মোবাইলে রান করতেছে। যখন ওইখানে কোনো বাটনে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি হচ্ছে করবেন যে যেমন লগ ইন বাটনে আপনি ক্লিক করলেন, সেই ক্ষেত্রে ওই মোবাইলের লগ ইন বাটনটাতে ক্লিক করলে ওইটা আপনার সরাসরি আপনার হচ্ছে সার্ভারে হিট করবে। তখন ওই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজটা সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ডামি হচ্ছে যে একটা পেজ তৈরি করে দেখাবো, তো ধন্যবাদ সবাইকে।